মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা আমার দেশকে জানান, 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর রাজাকারের তালিকা প্রণয়নের উদ্যোগ নেয়। এ নিয়ে জাতীয় সংসদে অধিবেশনেও প্রস্তাব পাশ হয়। দীর্ঘ 10 বছর ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সারা দেশ থেকে রাজাকারদের তথ্য উপাত্ত সংগ্রহ করে। 2019 সালের 15 ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজাকারের তালিকা প্রকাশ উপলক্ষে সরকার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। দেশ বিদেশের বিপুল সংখ্যক সাংবাদিকের উপস্থিতিতে তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক 10,789 জন রাজাকারের তালিকা প্রকাশ করেন। প্রকাশিত এ তালিকা গণমাধ্যমে দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। ব্যাপক ঢাকঢোল পিটিয়ে প্রকাশিত এই তালিকায় বিএনপি কিংবা ইসলামপন্থী কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর নাম ছিল না। সংবাদ সম্মেলনে এই বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সামনে তুলে ধরে একজন সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, তালিকাটি প্রকাশের আগে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই বাছাই করেছি। তাদের প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে রাজাকার হিসেবে যাদের নাম এসেছে, এখানে শুধু তাদের নামই অন্তর্ভুক্ত হয়েছে। রাজাকারের এই তালিকায় রাজাকারদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকারের পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এবং সাবেক সংসদ সদস্য ও নেতা সহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অন্তত 1000 ব্যক্তির নাম ছিল। এই তালিকা প্রকাশের পর দেশ বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকারের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিব্রত বোধ করেন গোলাম আরিফ টিপু। তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য তিনি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন। তালিকা প্রকাশের 3 দিন পর 18 ডিসেম্বর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিব্রত বোধের কথা জানিয়ে অ্যাডভোকেট টিপু বলেন, তালিকায় আমার নাম যুক্ত থাকায় আমি হতবাক, বিস্মিত, মর্মাহত ও অপমানিত। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সীমাহীন অযত্ন ও পরীক্ষা নিরীক্ষা না করে অত্যন্ত অবহেলার সঙ্গে এ তালিকা প্রকাশ করেছে। এ কারণে আমি তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য 3টি মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করছি সরকার তালিকা থেকে আমার নাম বাদ দিবে।